চলতি বছরের অক্টোবরে পিরোজপুর সদর ও কাউখালী উপজেলায় ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দুটি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের অধীনে প্রথমে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথ চুক্তি সম্পাদনায় 30,15,36,000 টাকায় নির্মাণ কাজ শুরু করে। লিড পার্টনার সহ 2 ঠিকাদারকে অবৈধভাবে বাদ দিয়ে পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান আত্মগোপনে থেকেই চালাচ্ছেন মসজিদ নির্মাণ কাজ। আমাদের কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার এক লগেই গেছে, সব তো সেই দেখে আমার যারা করতে বলে আমি ওইটাই করি। ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা সেই দুর্বৃত্তায়ন করার জন্য সেই মূল মালিকরে অন্তরালে রেখে তারা এই কাজ করতে আসছে। ঠিকাদারের অনুপস্থিতি আর পিডব্লিউডি এর কর্মকর্তাদের দুর্বল তদারকিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী, বরাদ্দের কম পাইল স্থাপন, পরিমাপবিহীন ঢালাই ও ডিজাইন নকশার সাইনবোর্ডবিহীন লোকচক্ষুর আড়ালেই চলছে নির্মাণ কাজ। পাইলিং তারা যেভাবে দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না, কাজ সুপারভিশন করছে না অফিস। স্বচ্ছ সুন্দরভাবে একটা মডেল মসজিদ এটা কাজ হোক, এটাই হলো পিরোজপুরবাসীর দাবি। এ সংবাদ জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রকৃত ঠিকাদার দিয়ে সঠিক বরাদ্দ অনুযায়ী কাজ করার দাবি তাদের। এই কাজটি থার্ড পার্টি মাধ্যমে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে। এই দুর্নীতিবাজ দিয়ে আর যাই হোক এরকম একটি আধুনিক মডেল মসজিদ প্রস্তুত করা কোনো ক্রমেই সম্ভব নয়। পাইল নির্মাণে অনিয়ম মানতে নারাজ পিডব্লিউডি প্রকৌশলী। এখানে কোনো ধরনের আপনাদের যারা যদি কেউ অভিযোগ দিয়ে থাকে যে পাইল এখনো, এটার কোনো সুযোগ নাই। মসজিদ নির্মাণ কাজের অনিয়ম মেনে নিবে না দাবি বঞ্চিত ঠিকাদারের। সরাসরি জিজ্ঞেস করার পর উনি বলেছেন কাজ পাইল বানানো হয়ে গেছে, কিন্তু এই দায়িত্ব কে নেবে? আমরা এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছি। কাজে অনিয়ম তদন্ত করে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। আমি বিষয়টা তদন্ত করে দেখব, তদন্ত করে দেখে যদি কোনো অনিয়ম হয় আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। যদি সাইনবোর্ডে আবার অপচার না লাগায় আমরা সেটা এনশিওর করব। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সহ সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডগুলো হোক স্বচ্ছ, টেকসই এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা প্রতিটি ধর্মাবলম্বীদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।